আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন নিত্যপণ্যের দাম আমরা জানার চেষ্টা করব। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যোগ দেবেন মোহাম্মদপুরের টাউন হল বাজার থেকে সহকর্মী আফরোজ আলামিয়া। লামিয়া, শুক্রবার অনেকেই বাজার সংগ্রহ করতে চান, নিত্যপণ্যগুলো সংগ্রহ করতে। তাদের জন্য আপনি আসলে নিত্যপণ্যের বাজারের যে দামগুলো সেগুলো জানাবেন আমাদের। ফারদিন, সাপ্তাহিক ছুটির দিনে আসলে অনেক মানুষই কিন্তু যেহেতু সারা সপ্তাহ তারা কর্মব্যস্ততায় থাকেন, সেক্ষেত্রে এই ছুটির দিনে অনেকে সকাল থেকেই বাজার করা আসলে শুরু করেন। আমি প্রথমে আপনাকে একটু ভোজ্য তেলের খবরটা জানাতে চাই। একটু ভোজ্য তেলের খবরটা যদি আপনাকে জানাতে চাই তাহলে বলবো যে বিক্রেতারা বলছেন যে ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ কিন্তু তারা হচ্ছে না, কোম্পানিগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে ভোজ্য তেল সংগ্রহ করা হচ্ছে না। তবে এখন পর্যন্ত ভোজ্য তেলের দাম কিন্তু বাড়ানো হয়নি। রমজান মাসে প্রতি ৫ লিটার ভোজ্য তেল ৯৫০ টাকা করে বিক্রি হয়েছে, এখনও কিন্তু ৯৫০ টাকা করেই বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য নিত্যপণ্যের দাম যদি বলি, যে সবজির বাজারগুলো রয়েছে, প্রতিটি গ্রীষ্মকালীন সবজি কিন্তু ১০০ থেকে ১১০-২০ টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি হচ্ছে কাঁকরোলের দাম, কাঁকরোল বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি করে। যদি একটু স্থিতিশীল বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে কাঁচামরিচ, টমেটো, শসা, লেবু এই দামগুলো একটু স্থিতিশীল পর্যায়ে রয়েছে, কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা করে। মাছের বাজারে যেটা দেখলাম যে প্রতিটি মাছের দামই কিন্তু বাড়তি, বড় মাছ থেকে শুরু করে ছোট মাছের সব ধরনের মাছের দামই বাড়তি। রুই মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪৫০ টাকা করে, শিং, শোল মাছের দামটাও অনেক বেশি বাড়তি, ৫৫০ টাকা কেজি করে বিক্রি হচ্ছে। বড় সাইজের একটি কাতল বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা কেজি, আর চিংড়ি মাছ বিক্রি করা হচ্ছে ১৪০০ থেকে ১৫০০ টাকা কেজি করে। এদিকে ডিমের দাম গত সপ্তাহগুলোতেও কিন্তু ১১০ টাকা ছিল প্রতি ডজন, কিন্তু এই সপ্তাহে আবার ডজন প্রতি বিক্রি হচ্ছে ১২০ টাকা করে। ডিমের দাম অর্থাৎ ১০ টাকা প্রতি ডজনে ১০ টাকা করে বেড়ে গিয়েছে। যে ক্রেতারা বলছেন যে আসলে কোনো কিছুই ক্রয় ক্ষমতার ভিতরে নেই, সেই ক্ষেত্রে যদিও বিক্রেতারা দাবি করছেন যে সব কিছু আর দাম কমছে, যেহেতু সিজনাল সবজি বিক্রি করা হচ্ছে, সব কিছুর দাম কমলেও ক্রেতারা বলছেন এই দামই তাদের ক্রয় ক্ষমতার বাইরে। বিগত বছরগুলোতেও তারা আসলে এই দামে কোনো কিছু কেনেননি। যেহেতু পুরো দেশই জ্বালানি সংকটে ভুগছে, এই রকম দাম আসলে কতদিন পর্যন্ত থাকবে সেই নিয়ে ক্রেতারা মূলত শঙ্কায় রয়েছেন। ফারদিন, এই ছিল মোহাম্মদপুরের টাউন হল বাজার থেকে নিত্যপণ্যের দাম নিয়ে আমার কাছে সব শেষ। আমি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।